আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ বিরিয়ানি। তো ইলিশের সিজন আসলে কম বেশি ৩-৪ বার আমি কিন্তু করে থাকি। আর খুবই সুস্বাদু এই ইলিশ বিরিয়ানি। তো এর জন্য ডিম ভর্তি ইলিশের পিস আমি কেটে নিয়েছি। আর এটি ছিল প্রায় ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। লেজ এবং মাথা ব্যতীত সবগুলো অংশই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় ৬ টুকরো ইলিশ মাছ আছে। প্রায় ১৫ মিনিট আগে আমি এটাকে লবণ মেখে রেখেছিলাম। ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে সুন্দরভাবে মেখে রেখেছিলাম। অবশ্যই আগের থেকে লবণ মেখে রাখতে হবে, তা না হলে কিন্তু ইলিশের ভিতরে লবণ ঢুকবে না এবং খেতেও মজা হবে না। আর এখানে আমি বড় সাইজের ২টি পেঁয়াজ কেটে সেটাকে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো এরকম গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবং খেতেও তিতা হয়ে যাবে। এর ভিতরে এখন আমি অ্যাড করে নিব ৪টি কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আর হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। তো এটা ২-৩ মিনিট একটু নাড়াচাড়া করার পরে এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। তো এসব কিছু দেওয়ার পরে তার ভিতরে আরো দিয়ে নিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিচ্ছি সামান্য রসুন বাটা। সবকিছু একত্রে আমি খুব সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ৩-৪ মিনিট কষানোর পরে এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি টক দই। তো এটা কিন্তু গুঁড়ো দুধের টক দই, ইনস্ট্যান্ট টক দই। আমি ১ টুকরো লেবু দিয়ে এটাকে আমি ২-৩ মিনিট লেবুর রসটা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটি দিয়েই আমি টক দই তৈরি করে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুবই সামান্য দিতে হবে, যেহেতু মাছের ভিতরে লবণ আছে। তো মাছটিকে দেওয়ার পরে মশলার সাথে খুব হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি প্রায় ২-৩ মিনিটের জন্য এটাকে মশলার উপর এই তেলে ভেজে নিব। তো একটু ঢেকে দিচ্ছি। তো ৩-৪ মিনিট পরে একটু ভাজা ভাজা হয়ে আসছে নিচ থেকে। তো উল্টিয়ে দেখে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো একটু লাল লাল হয়ে আসছে। তো চুলার জালটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে এবং এরকম একটু লাল লাল হয়ে আসলে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো আমি একবার এরকম হয়ে আসলে তারপরে উল্টে দিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এখন অপর পিঠ আমি এভাবে আরো কতক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি এর সাথে প্রায় ১.৫ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করব প্রায় ৭-৮ মিনিটের জন্য। তো ৭-৮ মিনিট পরে এটাকে আমি একটু কড়াইটা ধরে নেড়ে নিচ্ছি। তো বারবার খুন্তি বা কাঠি দিয়ে নাড়াচাড়া না করাই ভালো, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন আমি ৪-৫টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এটার ভিতরে দিয়ে জাল করে নিয়েছি প্রায় ৫ মিনিটের জন্য। তারপরে কিন্তু আমার মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে এটাকে উঠিয়ে নিতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন যে অবশিষ্ট মশলাটুকু রয়েছে এটার ভিতরেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। তো একটি আলাদা কড়াই নিয়ে নিয়েছি চুলার ভিতরে। তার ভিতরে কিন্তু আমি সেই মশলাটুকু ঢেলে দিলাম। এখন আগে থেকে আমি পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম প্রায় ৪ কাপের মতো এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো সেই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যত বেশি সময় ধরে এটাকে ভাজা ভাজা করে নেওয়া যাবে, ততই কিন্তু ইলিশের ঘ্রাণটা পোলাওর ভিতরে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। তো ৩-৪ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি পানি অ্যাড করব। গরম পানি দিয়ে দিচ্ছি। তো যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিতে হবে।
এখানে 4 কাপের মতো চাল ছিল, আমি 8 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর যে কড়াইতে আমি মাছটা রান্না করেছিলাম সে কড়াইটা ধুয়েও একটু পানি দিয়ে নিয়েছি। সর্বমোট 4 কাপ চালের জন্য আমি 8 কাপ পানি দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ। তো আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো এটার ভিতরে বলক না আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে ঢাকবো না। পরিপূর্ণ বলক আসা পর্যন্ত এটাকে ঢাকনা খুলে আমি রান্না করে নিব। তো এই তো পরিপূর্ণ বলক চলে আসছে। এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে ঢেকে দিব। তো এইভাবে ঢেকে আরো প্রায় 5-6 মিনিটের মতো আমি মিডিয়াম লো হিটের মাঝামাঝি করে এটাকে রান্না করেছি। তারপরে আমি ঢাকনা খুলে এটাকে পানি অনেকটাই টেনে আসছে, তো আরো একবার এটাকে আমি ঢেকে দিব। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার সাথেই থাকবেন। আপনারা অবশ্যই আপনাদেরকে মজার মজার নতুন নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করব। তো এই তো আমি আর একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন এখান থেকে কিছুটা পোলাও আমি আলাদা সরিয়ে রাখবো। তো দেখিয়ে দিচ্ছি কি করি আমি। আর আপনারা যদি কেউ না চান তাহলে কিন্তু এই বিরিয়ানির ভিতরে হলুদ অ্যাড নাও করতে পারেন, কারণ বিরিয়ানিটা সাধারণত সাদা হয়। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য বা আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি একটু হলুদ দিয়েছি। তো আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। আর এখন আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে পোলাওর উপরে বিছিয়ে দিয়েছি। আর ওই যে আমি উঠিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে একটু পোলাও, সেটাকে আমি মাছের উপর দিয়ে নিব। আর এখন কিন্তু এ পর্যায়ে চালটা প্রায় 92% মতো সিদ্ধ হয়েছিল। তো বাকি যতটুকু সিদ্ধ হতে বাকি আছে, তো সেটা কিন্তু আমি প্রায় 7-8 মিনিট একেবারে লো হিটে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু পরিপূর্ণ চালটাও ফুটে গিয়েছে এবং বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরো 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম, যাতে করে পেঁয়াজের যে ঘ্রাণটা আছে সেটা সুন্দরভাবে বিরিয়ানির ভিতরে প্রবেশ করে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, খুব সুন্দরভাবে ফুটেছে এবং কোনো মাছ কিন্তু ভেঙে যায়নি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। আর এভাবে আপনারাও অবশ্যই তৈরি করে নেবেন আর আমাকে জানাবেন আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করার পরে কেমন হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন।